হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি দেখাবো অ্যাডোব ফটোশপ সফটওয়্যারের সাহায্যে ডিজিটাল সিগনেচার কীভাবে ক্রিয়েট করবেন সে বিষয়ে। কম্পিউটার স্ক্রিনে যে সিগনেচারগুলো দেখতে পাচ্ছেন, এটা আমি মোবাইল দিয়ে তুলে তারপর আমার ফটোশপে ইম্পোর্ট করেছি। এখন আমি দেখাবো এই সিগনেচারটা কীভাবে আপনারা ডিজিটাল সিগনেচারে কনভার্ট করবেন সে বিষয়ে। তারপর এই সিগনেচার আপনারা ফটোশপের যে কোনো ফাইলে ইউজ করতে পারবেন, ভর্তি ফর্ম কিংবা জব অ্যাপ্লিকেশনের ফর্মে, সেটা ফটোশপ ফাইল হোক অথবা ইলাস্ট্রেটরের কোনো ফাইল হোক, আপনারা যে কোনো ফাইলে এই ডিজিটাল সিগনেচার ইউজ করতে পারবেন। কথা না বাড়িয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল। বন্ধুরা, এই ব্যাকগ্রাউন্ড থেকে এই সিগনেচার আলাদা করার জন্য দুটি সিম্পল ওয়ে আছে। আমি প্রথমে একটি দেখাচ্ছি। আমি টুলবার আসলাম, টুলবার থেকে আপনার ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট করবেন, তারপর এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। একটু জুম করে দেখাই, দেখতে পাচ্ছেন ইনসাইডের কিছু অংশ আমার মিসিং হয়েছে, এগুলো ধরে নেই। এগুলো ধরার জন্য আপনারা শিফট প্রেস করে এই ভিতরের হোলে ক্লিক করবেন। একটু জুম আউট করি, দেখতে পাচ্ছেন বন্ধুরা ইনভার্স অবস্থায় আছে। আমি ইনভার্স ছেড়ে দিব, সিলেক্ট ইনভার্স। তারপর এই ব্যাকগ্রাউন্ড থেকে এই সিলেকশন অংশটুকু আলাদা করব। শর্টকাটে কন্ট্রোল জে প্রেস করলাম। দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, অনলি সিগনেচার আছে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার এটি একটা ওয়ে। আমি আরেকটা ওয়ে দেখাচ্ছি। সিলেক্ট কালার রেঞ্জ। তারপর বন্ধুরা আমি এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম। আপনারা এখান থেকে ফুজিনেস বাড়িয়ে দিতে পারেন, কমিয়ে দিলে এরকম ঝাপসা আসবে, একটু বাড়িয়ে দিবেন। ওকে, দেখতে পাচ্ছেন আমার সিগনেচারগুলো সিলেক্ট অবস্থায় আছে। এখন আমাকে ইনভার্স ছেড়ে দিতে হবে, বাইরের ইনভার্সটা ছেড়ে দিব। তার জন্য সিলেক্ট ইনভার্স। আপনারা চাইলে এই সিগনেচারকে সলিড কালার দিতে পারেন, কালারে আসবেন। তারপর এখান থেকে আমি সলিড কালার চুজ করে ওকে প্রেস করলাম। একটু জুম করে দেখাই। এখন আমি অল্টার ব্যাক স্পেস চাপি, দেখতে পাচ্ছেন আমার সলিড কালার হয়ে গেছে। একটু জুম আউট করি। তারপর বন্ধুরা কন্ট্রোল জে প্রেস করি, শর্টকাট। আমার ব্যাকগ্রাউন্ডটা আমি হাইড করে দিই। সিম্পল দুটি ওয়ে দেখলাম ব্যাকগ্রাউন্ড রিমুভ করার। তারপর বন্ধুরা টুলবার থেকে লেসো টুল সিলেক্ট করলাম, তারপর মাউস ড্র্যাগ করে আমি এই সিগনেচারটা সিলেক্ট করে নিচ্ছি। লেসো টুল দিয়ে আমি এই সিগনেচারটা সিলেক্ট করলাম। বন্ধুরা একটু খেয়াল করে দেখেন, আমার ব্যাকগ্রাউন্ড সিলেকশন অবস্থায় আছে। আমার সিলেক্ট করতে হবে লেয়ার 1। আমি লেয়ার 1 সিলেকশন করলাম, কারণ লেয়ার 1-এ আমার এই সিগনেচারটা বর্তমানে আছে। কন্ট্রোল সি দিয়ে এই সিগনেচারটা কপি করলাম। তারপর বন্ধুরা এই সিগনেচারটা আপনারা অ্যাডোব ফটোশপ এর ফাইল অথবা অ্যাডোব ইলাস্ট্রেটর অথবা মাইক্রোসফট ওয়ার্ড যে কোনো সফটওয়্যারে যে কোনো অ্যাডমিশন ফর্মে ইউজ করতে পারেন। আমি প্রথমে দেখাচ্ছি ফটোশপের একটা ফাইল কীভাবে ইউজ করবেন। কন্ট্রোল সি দিয়ে কপি করেছিলাম, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করি। সিগনেচারটা আমার চলে এসেছে। কন্ট্রোল টি দিয়ে ধরে শিফট অল্টার চেপে রেশন অনুযায়ী আমি ছোটো করে নিই। ওকে, তারপর বন্ধুরা আমি মুভ টুল সিলেক্ট করব। মুভ টুল সিলেক্ট করলাম। এই সিগনেচারটা মাউস ড্র্যাগ করে সিগনেচারটা আমি ধরি। সিগনেচারটা মাউস ড্র্যাগ করে আমি এখানে বসিয়ে দিই। একটু জুম করি। কন্ট্রোল টি প্রেস করে ধরলাম, শিফট অল্টার চেপে আরেকটু ছোটো করে নিই। পজিশন মতো বসিয়ে দিলাম। এই সিগনেচারটা আমি মাউস ড্র্যাগ করে অ্যাডোব ইলাস্ট্রেটর সফটওয়্যারে আসলাম। আমার অ্যাডোব ইলাস্ট্রেটর সফটওয়্যারে একটা ভর্তি ফর্ম ওপেন করে রেখেছি। এখানে আমি এই সিগনেচারটা দিয়ে দিই, এখানে এনে ছেড়ে দিলাম। একটু জুম করি, আর একটু জুম করি। তারপর পজিশন মতো বসিয়ে নিই। বন্ধুরা, আপনারা যদি চান যে এই সিগনেচারটা লাইফ টাইম ইউজ করবেন, সেক্ষেত্রে আপনারা এই ফাইলটা পিএনজি মোডে সেভ দিয়ে রাখতে পারেন। আমি দেখাচ্ছি। এখন সিলেকশন অবস্থা আছে, আমি ডিসিলেক্ট করে দিই।
আমি টুলবার থেকে ক্রপ টুল সিলেকশন করলাম, তারপর আমি এই অংশটুকু অনলি সিলেক্ট করে নিই। ওকে, এই অংশটুকু আমার দরকার নেই, এই অংশটুকু আমি ল্যাসো টুল দিয়ে সিলেকশন করব, মাউস ড্র্যাগ করে এই অংশটুকু সিলেক্ট করে নিচ্ছি, তারপর ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিচ্ছি। সিলেকশন অবস্থা আছে, সিলেক্ট ডিসিলেক্ট। বন্ধুরা আমার এই ব্যাকগ্রাউন্ডটা দরকার নেই, যেহেতু আমি এখন পিএনজি মোডে সেভ দিব, আমি ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিচ্ছি। তারপর ফাইল, সেভ এস, এখানে একটা ফাইলের নাম দিবেন, যে কোনো নাম দিতে পারেন, আমি ফাইল 1 দিলাম। তারপর সেভ এস টাইপের ফরম্যাটটা দিবেন পিএনজি, তারপর সেভ। ওকে, আমি ফাইলটা ক্লোজ করে দিচ্ছি, আমি দেখাচ্ছি। ফাইলটা ওপেন করি, ফাইল ওপেন, ফাইল 1 সিলেক্ট করলাম, ওপেন করছি। তারপর বন্ধুরা আপনারা মুভ টুল সিলেকশন করে এই ফাইলটা মাউস ড্র্যাগ করে যে কোনো ফর্মে পজিশনের মতো বসিয়ে নিতে পারবেন। তারপর আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারে আসি, এই ফাইলে আমি সিগনেচারটা ইউজ করে দেখাচ্ছি। ফাইল ওপেন, পিএনজি মোডের ফাইলটা সিলেক্ট করলাম, ওপেন করছি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, অথবা আপনারা মুভ করতে পারেন মাউস ড্র্যাগ করে, আপনারা যে কোনো জায়গায় ফাইলটা আনতে পারেন। দেখতে পেলেন সিগনেচারটা এখানে চলে এসেছে। তারপর আপনাদের মনের মতো শিফট অল্টার স্পেস অনুযায়ী ছোট বড় করে যে কোনো পজিশনে বসিয়ে দিতে পারেন। বন্ধুরা আমার দেখানো সিম্পল স্টেপ ফলো করে আপনারা অ্যাডোব ফটোশপ সফটওয়্যারের সাহায্যে ডিজিটাল সিগনেচার ক্রিয়েট করতে পারেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, ভিডিওতে একটি লাইক দিবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে নেক্সট টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।